সনাতন ধর্মে পুরুষোত্তম মাস বা মল মাসের একাদশীর গুরুত্ব অপরিসীম। আর এই পবিত্র মাসের প্রথম একাদশী হলো পদ্মিনী একাদশী। আপনি কি জানেন 2026 সালের এই ব্রত কবে পালন হবে? নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অ্যাস্ট্রোলজি, নিউমরোলজি ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছর একাদশীর তিথি শুরু হচ্ছে 26শে মে মঙ্গলবার সকাল 5:10 আর তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 27শে মে বুধবার সকাল 6:21। উদয় তিথি মেনে মূল পদ্মিনী একাদশী ব্রত পালন করা হবে 27শে মে বুধবার। পারণ বা ব্রত ভাঙার সময় যে কোনো একাদশীর পূর্ণ ফল পেতে সঠিক সময় পালন করা অত্যন্ত জরুরি। এই ব্রতর পালনের শুভ সময় হলো 28শে মে বৃহস্পতিবার সকাল 5:25 থেকে সকাল 7:56 মধ্যে। এই দিন ভগবান বিষ্ণুর পূজা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করবেন। ভগবানকে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। এই দিন তুলসী তলায় 7টি প্রদীপ জ্বালাতে সন্ধ্যার সময় একদমই ভুলবেন না। বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, একাদশীর ব্রতকথার মাহাত্ম্য শুনুন, ব্রতকথা পড়ুন, বিষ্ণু চল্লিশা পাঠ করুন, লক্ষ্মী চল্লিশা পাঠ করুন। একাদশীর ব্রত দিনে আপনারা সবাই জানেন যে কোনো আমিষ জাতীয় খাবার এবং চাল অর্থাৎ ভাত খেতে নেই। তাছাড়া ফলাহারও করতে পারেন। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধি মাসকে মল মাস বলে। এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নামানুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকে ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মুসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দন আদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তাকে কারাগারে বন্দি করে রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করলো? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্রলাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন।
পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, ৩২ মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা দুই একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছো, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদ পদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। হরে কৃষ্ণ।